বাংলা চলচ্চিত্রের মহানায়ক। অভিনয় জীবনের শুরুতে যদিও নানান চড়াই উতরাই তাকে পেয়ে বসেছিল। একে একে মুখ থুবড়ে পড়েছিল ৭টি ছবি। এর আগে অভিনয়ে নাম লেখাতে গিয়েও নানা অলিগলি ঘুরতে হয়েছে। আর্থিক অনটনের দিনগুলোতে কলকাতার পোর্টে নিয়েছিলেন কেরানির চাকরি। অবশেষে তিনি অপরাজিত। তিনি উত্তম কুমার। আজ এই মহানায়কের জন্মবার্ষিকী। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন উত্তম কুমার। পরিবারের দেওয়া নাম ছিল অরুণ কুমার। শুরুতে একে একে ফ্লপ করেছিল তার ৭টি ছবি, আবার কোনোটি আলোর মুখই দেখেনি। ১৯৪৭ সালে হিন্দি চলচ্চিত্র মায়া ডোরে অভিনয়ের সুযোগ মিলল উত্তমের এক্সট্রা চরিত্রে। মাত্র ৫ সিকিতে দৈনিক ভিত্তিতে ওই ছবিতে অভিনয় করেছিলেন তিনি, কিন্তু ছবিটি মুক্তি পায়নি। ১৯৪৮ সালে পেলেন আরেকটি সুযোগ, দৃষ্টিদান ছবিতে নায়ক অসিত বরণের অল্প বয়সের চরিত্রে, কিন্তু দর্শক মনে তেমন দাগ কাটতে পারলেন না তিনি। পরের ছবি কামনা। ১৯৪৯ সালে মুক্তি পেল ছবিটি, কিন্তু সেটিও সুপার ফ্লপ। পরের ২ ছবি মর্যাদা ও ওরে যাত্রীও চলল না। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। টানা ফ্লপ। হাতে তখনও সহযাত্রী ও নষ্ট নামের ২টি ছবি। মন প্রাণ দিয়ে অভিনয় করলেন, ফল আগের মতোই। আড়ালে আবডালে তাকে ডাকা শুরু হলো ফ্লপ মাস্টার জেনারেল বা এফএমজি বলে। নামটা রটে গেল টলিউডে। এর মধ্যে সুযোগ আসে সহযাত্রী নামের একটি ছবিতে। এতে তিনি অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেতা পাহাড়ি স্যানালের সঙ্গে। শুটিংয়ের ফাঁকে এক আড্ডায় পাহাড়ি স্যানাল হঠাৎ বলে বসলেন, তুমি অরুণ নও হে, তুমি যে উত্তম, উত্তম কুমার। তার পরামর্শে নাম পাল্টে হয়ে গেলেন উত্তম কুমার। নাম বদলের প্রথম ছবি সহযাত্রীতেও সাফল্য ধরা দিল না। ১৯৫১ সালে সঞ্জীবনীও ফ্লপ হলো। এর পরের গল্পটা অবশ্য ঘুরে দাঁড়ানোর। পার্শ্ব চরিত্রে সুযোগ পেলেন বসু পরিবার ছবিতে। অভিনয়ে প্রথমবারের মতো প্রশংসিত হলেন উত্তম। এই মহানায়কের ক্যারিয়ারে মহানায়িকা সুচিত্রা সেন রয়েছেন বড় একটি অধ্যায় জুড়ে। ১৯৫৪ সালে ওরা থাকে ওধারে ছবির মাধ্যমে এই জুটি পাকাপাকিভাবে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিল। তবে রূপালী পর্দার বাইরে কেমন ছিল এই জুটির সম্পর্ক? পেশাগত নাকি বন্ধুত্বের, নাকি আরও কিছু? এসব প্রশ্নের শুরু আছে, শেষ হয়নি কখনো। কি যে ঘটেছিল? ১৯৬২ সালের পর তারা একসঙ্গে ছবি করা কমিয়ে দেন। অন্যদিকে সুচিত্রাই কেন বা সিনে দুনিয়া ছেড়ে চলে গেলেন লোকচক্ষুর আড়ালে, তাও এক চিরকালীন রহস্য। গৌরী দেবীকে ছেড়ে ১৯৬৩ সাল থেকে ১৯৮০ সালে মৃত্যুর আগ পর্যন্ত সুপ্রিয়া দেবীর বাড়ি হয়েছিল উত্তমের ঠিকানা।